সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় সাহাবায়ে কেরামের মর্যাদা রাদিয়াল্লাহু আনহুম। এই বিষয়টি আলোচনা করার খুবই গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আছে। আলোচনাটা করতে চেয়েছিলাম মুহররম মাসে, তো মুহররম মাস থেকে নিয়ে এই দেশে বিভিন্ন রকমের গণ্ডগোল, বিভিন্ন রকমের ঝামেলা, অনেক কিছু হয়েছে, যার কারণে এই প্রোগ্রামটা স্থগিত ছিল। তো সেই সমস্যা দূর হওয়ার পর আবার এই প্রোগ্রাম শুরু হলো। তো বিষয়টাই রেখেছি, কারণ তখনও যে নিয়ত ছিল এখনও সেই নিয়তই আছে। সাহাবায়ে কেরামের মর্যাদা এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে যে ফিতনা ছড়ানো হয়, সেই ফিতনা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান, সঠিক ধারণা রাখা অত্যন্ত জরুরি। এটা আমাদের ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সাহাবায়ে কেরামকে ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস রাখাটা কেমন রাখতে হবে, কেমন মানতে হবে, কেমন অনুসরণ করতে হবে, এটা আমাদের জানা খুবই জরুরি। কারণ সাহাবায়ে কেরাম হলো ওই দল, যেই দলের মধ্যস্থতা না থাকলে ইসলাম থাকবে না। সাহাবায়ে কেরাম হলো ওই দল, যেই দল আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, সেই ইসলাম ধর্মকে ধারণ বাহন করে প্রচার প্রচারণা যারা করেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। তো তারা যদি মাঝখানে না থাকে তাহলে আমরা ইসলাম পাবো না, ইসলামের কোনো ভিত্তি থাকবে না। তো ইসলামের ভিত্তি টিকে আছে কাদের উপরে? সাহাবায়ে কেরামের উপরে। সাহাবায়ে কেরাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। সাহাবায়ে কেরাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, তার সুখের দিনের সঙ্গী, তার দুঃখের দিনের সঙ্গী, তার বিপদের সঙ্গী, তার যে কোনো পরিস্থিতির সঙ্গী হলো সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের পরিচয় সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলে, ওয়া আসাহু মা ওয়াকাফাত আলাইহি মিন যালিকা আন্না আস-সাহাবী মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ফায়াদখুলু ফি মান লাকিয়াহু। সাহাবায়ে কেরাম কারা, এর পরিচয় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এমন অবস্থা যে তারা সবাই ঈমানদার ছিল। মানে রাসূলের সাথে সাক্ষাৎ কত মুনাফিকেরাও করেছে, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ, আল্লাহ রাসূলের সাক্ষাৎ পেয়েছে, তার সাথে উঠা বসা করেছে, চলাফেরা করেছে ঈমানদার অবস্থায়, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, মুমিন অবস্থায়। আর মান তালাত মাজালিসাতাহু লাহু আও কাসরাত মান রাআ আনহু আও লাম ইয়ারবি আনহু ওয়া মান গাযা মাআহু আলাম ইয়াগযু ওয়া মান রাআ রু'য়াতান ওয়ালাউ লাম ইউজালিসহু ওয়া মান লাম ইয়ারাহু লিআরিদিন কালআম। মানে এমন সমস্ত সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তার কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করুক আর না করুক, তার মজলিসে, রাসূলের মজলিসে লম্বা সময় বসুক অথবা অল্প সময় বসুক, সে চোখ তার থাকুক, বোবা হোক, কানে না শুনুক, চোখে না দেখুক, রাসূলের যুগে রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, এরা সবাই ঈমানদার, যারা এরা সবাই সাহাবী। এটা হলো সাহাবীর পরিচয়। এখন তাদের মধ্যে অনেক বাচ্চারাও রাসূলের জমানায় জন্ম নিয়েছে, পরবর্তী তারা ঈমান এনেছে, রাসূলকে পেয়েছে, ওই সমস্ত বাচ্চারাও সাহাবীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সাহাবীদের অন্তর্ভুক্ত কারা হবে না? যারা রাসূলের উপর ঈমান এনেছে কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই, রাসূলের জমানা পেয়েছে কিন্তু অন্য জায়গায় অন্য কারো মাধ্যমে ঈমান এনেছে, রাসূলের সাথে এসে সাক্ষাৎ হয় নাই। অথবা রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু রাসূলকে বিশ্বাস করে না, মানে মুনাফিক। এরা কেউ সাহাবীদের অন্তর্ভুক্ত না, এদের কাউকে সাহাবী হিসাবে গ্রহণ করা হবে না। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু
ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে যে সাহাবায়ে কেরাম ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে, মুহাজির মানে যারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে ইসলাম পালন করার জন্য মক্কা থেকে নিজেদের সব কিছু ত্যাগ করে শুধুমাত্র ইসলামের ভালোবাসায় মদিনায় চলে গিয়েছেন, সেখানে গিয়ে ইসলাম পালন করবে এই মহব্বত নিয়ে যারা মদিনায় চলে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। হিজরত মানে এক এলাকা ছেড়ে ইসলামের জন্য আরেক এলাকায় চলে যাওয়াকে হিজরত বলে। তো তারা আল্লাহ এবং রসুলের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় নিজের বাড়িঘর ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে রেখে তারা মদিনায় চলে গিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসারি সাহাবী বলা হয় যেই সাহাবীরা মক্কা থেকে মদিনায় এসেছে হিজরত করে, ওই বিপদগ্রস্ত সাহাবীদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে ওই সাহাবীদেরকে বলা হয় আনসারি সাহাবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছে যে এই আনসার মুহাজির সাহাবীদের মধ্য থেকে যারা আগে অগ্রবর্তী, মানে আগে ইসলাম গ্রহণ করেছে, সব কিছু আমল আখলাকে কার্যক্রমে সব কিছুতে আগে ছিল, এরা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং এদেরকেও যারা ইহসানের সাথে একনিষ্ঠভাবে অনুসরণ করেছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি খুশি। ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি এই সাহাবীরা। তারপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাআলা তাদের জন্য এমন বাগান, এমন জান্নাত সৃষ্টি করে রেখেছেন যেই জান্নাত, যেই বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা চিরকাল থাকবে, এক মুহূর্তের জন্য তাদেরকে সেখান থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ, যালিকাল ফাওজুল আযীম, আর এটাকে আল্লাহ তাআলা বলছেন মহা সফলতা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুন নাসি করনি, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আমার যুগের মানুষ মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই জীবিত থাকা অবস্থায় যারা ঈমানদার আছে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আমার পরে যারা আছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর এই সাহাবীদের পরে আরো যারা আসবে ঈমানদার তারাও শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তারা যারা আসবে তারাও শ্রেষ্ঠ মানুষ। সুম্মা ইয়াজিলু আকওয়ামুন তাসবুকু শাহাদাতা আহাদুহুম ইয়ামিনাহু ওয়া ইয়ামিনুহু শাহাদাতুহুম। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন যে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষদের যদি গণনা করা হয় তাহলে তারা হলো সাহাবায়ে কেরামের দল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি তবারানীতে রয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলেন লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহিবানি ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহিবু মান সাহাবানি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে, তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত, একটা চেয়ার দেন, তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষেরা থাকবে যারা আমাকে দেখেছে এবং আমার সঙ্গী ছিল। তারপর তিনি বলছেন এবং তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে যারা আমাকে দেখেছে এবং তাদেরকে যারা দেখেছে, তারা যত পর্যন্ত তোমাদের মাঝে থাকবে ততদূর পর্যন্ত তোমাদের মধ্যে কল্যাণ থাকবে। মানে তাবেঈ, প্রথম উদ্দেশ্য হলো সাহাবী, দ্বিতীয় উদ্দেশ্য হলো তাবেঈ, তাবেঈ মানে যারা সাহাবীদের ছাত্র। তৃতীয়, এরপর আল্লাহ রাসূল আবার বলছেন তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত যারা আমাকে দেখেছে
তাদেরকে আবার যারা দেখেছে এই মানুষগুলি যতদিন তোমাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের মাঝে কল্যাণ থাকবে। আল্লাহ রাসূল তিনটা যুগের মানুষের কথা বলেন। এক, সাহাবীদের যুগ যারা রসুলের ছাত্র। দুই, তাবেঈদের যুগ যারা সাহাবীদের ছাত্র। তিন, তাবেঈদের যুগ যারা তাবেঈদের ছাত্র। এই তিন যুগের মানুষের কথা আল্লাহ রাসূল বলছেন এরা যত পর্যন্ত তোমাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের মাঝে কল্যাণ থাকবে। হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি হলাম, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছে, দেখো আমি হলাম তোমাদের মাঝে আসমানের তারার মতো। আসমানে যতদিন তারা আছে ততদিন যেরকম আসমান ভাঙবে না এর নিশ্চয়তা আছে, আমি যতদিন তোমাদের মাঝে আছি ততদিন তোমাদের মাঝে কোনো ফিতনা হবে না এটার নিশ্চয়তা আছে। ফিতনা কি? আল্লাহ রাসূল ফিতনা বলতে বোঝাচ্ছেন যে আমি যতদিন তোমাদের মাঝে আছি ততদিন তোমাদের নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল লাগবে না, কোনো ঝগড়া বিবাদ হবে না। ঠিক আল্লাহ রাসূল যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা সুপ্রসিদ্ধ কথা আল্লাহ রাসূল বলে গেছেন যে ওমর তুমি যতদিন থাকবা তুমি হলা ফিতনার দরজা, তুমি যতদিন থাকবা ফিতনা হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই দরজা কি ভেঙে যাবে না ভেঙে ফেলা হবে? আল্লাহ রাসূল বললেন এই দরজা ভেঙে ফেলা হবে। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলে তার মারা যাওয়ার পরপরই ফিতনা শুরু হবে। ঠিক তাই হয়েছে। যতদিন ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিল ততদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জমানায় যেরকম বিশ্বাস ছিল, মহব্বত ছিল, ঝগড়া বিবাদ মুক্ত ছিল, ঠিক আবু বকরের যুগেও এরকম ছিল, ঠিক ওমরের যুগেও এরকম ছিল। কোনো ঝগড়া বিবাদ নেই, কোনো ফিতনা ফাসাদ নেই, কোনো আকীদাগত বিভ্রান্তি নেই, কোনো মাসলা মাসাইল নিয়ে তর্ক নেই, সব সুন্দর মতো চলছে। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেল তখন ফিতনা শুরু হলো। সাহাবায়ে কেরামের মধ্যে দলাদলি, ঝগড়া বিবাদ, কিছু ফিতনাবাজ মানুষ এগুলো তৈরি করে দিল, ঝগড়া লাগায় দিল। কিছু মুনাফিক, কিছু ইহুদি চক্রান্তকারীরা সাহাবীদের মধ্যে ঝগড়া লাগায় দেয়। তারপর ওই হাদিসের আরেকটা অংশে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যতদিন পর্যন্ত তোমরা উম্মতের মাঝে আছো, তোমরা জীবিত আছো, ততদিন পর্যন্ত সমাজে আরো বাকি যে ফিতনা আছে ওইগুলো হবে না। বাকি ফিতনা কি? মানে সাহাবায়ে কেরাম যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত উম্মতের মধ্যে আকীদাগত বিভ্রান্তি ছিল না। যখন সাহাবায়ে কেরাম মারা গেল তখন কেউ কেউ বলা শুরু করলো যে আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে, ৯৯টা নাম মানতে হবে না, ৬-৭টা নামের অর্থ মানলেই চলবে। কেউ কেউ বলা শুরু করলো আল্লাহ তাআলার দেহ আছে এবং তার আল্লাহ তাআলার দেহ বর্ণনা করা শুরু করে দিল। কেউ কেউ বলা শুরু করে দিল আল্লাহই তো আমাদেরকে পরিচালনা করে তাই আমাদের কোনো গুনাহ নাই। আর কেউ কেউ বলা শুরু করলো যে আমরা তকদিরে বিশ্বাস করি না, তকদির বলতে কিছু নেই, আমরা যা কিছু কামাই করি এটি আমাদের হাতের কামাই। এই কথাগুলি, এই আকীদাগুলির জন্ম নিয়েছে কখন? যখন সাহাবায়ে কেরাম মারা গিয়েছে। তো রাসূল যতদিন পর্যন্ত জীবিত ছিল তখন সাহাবীদের মধ্যে ফিতনা হওয়ার কোনো আশঙ্কা ছিল না। আর সাহাবায়ে কেরাম যতদিন পর্যন্ত জীবিত ছিল তখন উম্মতের মধ্যে আকীদাগত, বিশ্বাসগত কোনো ফিতনা হওয়ার কোনো সুযোগ ছিল না। তো সাহাবায়ে কেরাম যতদিন পর্যন্ত উম্মতের মাঝে ছিল ততদিন পর্যন্ত শান্তি ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়াতুল ঈমানি হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাকি বুগদুল আনসার, যে একজন ঈমানদার মানুষের ঈমানের পরিচয় হলো আনসারী সাহাবী। যে সকল সাহাবীরা আনসারী সাহাবী, ওই সকল সাহাবীদেরকে ভালোবাসা, এটা হলো ঈমানের পরিচয়। আর আনসারী সাহাবীদেরকে ঘৃণা করা, অপছন্দ করা, এটা হলো মুনাফিকের পরিচয়। এইটি হাদিসটি সহিহ আল বুখারীতে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু,
যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম যে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ রাসূল সতর্ক করে বলছেন এই তোমরা সাবধান হও, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে সতর্ক হও, আল্লাহকে ভয় করো। এটা বলে তারপর আল্লাহ রাসূল বলছেন লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলছেন তোমরা কেউ আমার সাহাবীদের পিছনে বাজাবাজি কইরো না, আমাদের সাহাবীদের পিছনে বাজাবাজি কইরো না। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি মান আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি, আর যারা আমার সাহাবীদেরকে ঘৃণা করে আমিও তাদেরকে ঘৃণা করি। এই হাদিসগুলি স্পষ্ট প্রমাণ করে এবং আল্লাহ রাসূল বলছেন ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যারা আমার সাহাবীদেরকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। ফায়ুশিকু আন ইয়াকুদাহু, আর আমি আশঙ্কা করি যারা এই কাজটা করে, যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, যারা আমার সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করে, যারা আমার সাহাবীদের ব্যাপারে অপবাদ দেয়, তারা আমার সাহাবীদেরকে কষ্ট দেয় মানে আমাকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয় মানে আল্লাহকে কষ্ট দেয়। তো এই কষ্ট দেওয়ার কারণে তারা অচিরেই আল্লাহর আযাবের মোকাবেলা করবে, অচিরে আল্লাহ তারা তাদেরকে পাকড়াও করবেন, শাস্তি দিবেন। হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি ইবনে মাজাহ 132 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, এই তোমরা কেউ আমার সাহাবীকে গালাগালি কইরো না, তোমরা কেউ আমার সাহাবীকে গালাগালি কইরো না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তারপরেও আমার সাহাবীরা যদি এক মুষ্টি চাউলও দান করে, তোমাদের উহুদ পরিমাণ, উহুদ পাহাড় সমান স্বর্ণের দান আমার সাহাবীর এক মুষ্টি চাইলের দানের সমান হবে না। এটা হলো সাহাবায়ে কেরামের মর্যাদা। কিন্তু মানুষ, কিছু মুনাফিক, তারা যারা মুসলিমদের বেশ ধারণ করেছে কিন্তু মুসলিম না, তারা আল্লাহ রসুলের সাহাবীদেরকে তারা গালিগালাজ করে, তারা আল্লাহ রসুলের সাহাবীদেরকে সকলকে এক বাক্যে বলে দেয় এরা সকলে কাফের, নাউজুবিল্লাহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন ফামান তাআনা ফীহিম আও সাব্বাহুম ফাকাদ খারাজা মিনাদ দীনি ওয়া মারাকা মিন মিল্লাতিল মুসলিমিন। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন এরা কেউ ঈমানদার না, তারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়ার মাধ্যমে মুসলিমদের ভিতর থেকে বের হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আলোচনা করতে গেলে খাসভাবে দুইজন সাহাবীর বিশেষ আলোচনা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী আল্লাহ রাসূলকে তারা এমনভাবে ভালোবাসত যে নাজ্জাশী, বাদশাহ নাজ্জাশীর কাছে যখন নাজ্জাশীর গোয়েন্দা বিভাগ তার কাছে আল্লাহ রসুলের বর্ণনা দিচ্ছেন যে মুহাম্মদকে যে যারা মানে, নতুন নবীর খবর পেলাম, ওই নবীকে যারা মানে তাদের বর্ণনা দিচ্ছে যে তার সাহাবীরা, তার অনুসারীরা মুহাম্মদকে এমনভাবে মানে যে একজন রাজা বাদশাকেও তার রাজ্যের প্রজারা এভাবে মানে না। কিভাবে মানে? যে মুহাম্মদ যদি থুতু ফেলে ওই থুতু মাটিতে পড়তে দেওয়া হয় না, সাহাবীরা হাতে নিয়ে নেয়। মুহাম্মদ যদি নাক দিয়ে হিঙ্গেল ফালায় ওই হিঙ্গেল মাটিতে পড়তে দেয় না, সাহাবীরা হাতে নিয়ে নেয়। বরকত, হাতে পায়ে নখও যদি মুহাম্মদ কেটে ফেলায় ওইটাও সাহাবীরা মাটিতে পড়তে দেয় না, নিয়ে নেয়। এরকম তারা মর্যাদা বর্ণনা করছে। কারা? নাজ্জাশীর অনুসারীরা, নাজ্জাশীর প্রজারা তার কাছে বর্ণনা করছে যে মুহাম্মদকে তার সাহাবীরা এই পরিমাণে মানে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবীরা মানে কিভাবে দেখেন, যুদ্ধের ময়দান, উহুদ যুদ্ধের ময়দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা পাহাড়ের অমুক জায়গায় থাকবা, যত পর্যন্ত আমি না বলবো তত পর্যন্ত সেখান থেকে সরবে না। যুদ্ধের পরিস্থিতি, উহুদ যুদ্ধের পরিস্থিতি মুসলমানদের হাতের মানে বিজয়ের কাছাকাছি চলে এসেছে। তো পাহাড়ের দায়িত্বে থাকা সাহাবীরা মনে করলো যে আমরা মোটামুটি বিজয়ের কাছাকাছি চলে এসেছি, তাই এখন যদি এখান থেকে নেমেও যাই কোনো অসুবিধা হবে না। তো তারা সেই জায়গা থেকে সরে গিয়েছে, ভুল করেছে। তো এইরকম পরিস্থিতিতে যুদ্ধের অবস্থা চেঞ্জ হয়ে গেল। মুসলমানরা এই মুহূর্তের মধ্যেই মানে কাফেরদের আক্রমণের শিকার হয়ে গেল। তো ঠিক তখন চারদিক থেকে কাফেররা আক্রমণ শুরু করেছে, তীর নিক্ষেপ করছে, তরবারি নিয়ে হামলা করছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সাহাবী দৌড়ে ছুটে আসলো, ছুটে এসে তারা গার্ড দেওয়া শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন সাহাবী তার পিঠ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেল, পিছন থেকে তীর এসে তার পিঠে লাগছে, সে তীরবিদ্ধ হচ্ছে। তারপরে একটা তীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে লাগতে দেয়নি। আরেকজন সাহাবী দৌড় দিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেল, তার বুকে তীর লাগছে, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তীর লাগতে দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূল কেমনভাবে মানত যে উহুদ যুদ্ধের ময়দানে একজন মহিলা সাহাবীর তার ছেলে মারা গিয়েছে, তার স্বামী মারা গিয়েছে, তার বাবা মারা গিয়েছে, তিনজন উহুদ যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। ওই মহিলা সাহাবীর কানে খবর এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে মারা গিয়েছে। এই ভুল খবর শোনার পরে সাহাবীদের অবস্থা, অধিকাংশ সাহাবীদের অবস্থা মানে ভিন্ন রকম হয়ে গিয়েছিল। কোন সাহাবী রাগে ফুঁসে আরো শক্তি মানে তাদের শক্তি আরো বেড়ে গিয়েছিল। যুদ্ধের ময়দানে তারা বাঘের চেয়েও বেশি সাহসী হয়ে আরো কড়াকড়িভাবে যুদ্ধ করছিল। তো এই খবর যখন একজন মহিলা সাহাবী শুনলেন, তিনি প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি বারবার মানে রাস্তায় যুদ্ধের ময়দানে ছুটছেন আর খুঁজছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, তার কি অবস্থা। তার সামনে তার ছেলের লাশ নিয়ে আসা হলো, তার সামনে তার স্বামীর লাশ নিয়ে আসা হলো, তার সামনে তার বাবার লাশ নিয়ে আসা হলো। তিনি তার ছেলের লাশের সামনে দিয়ে যান, স্বামীর লাশের সামনে দিয়ে যান, বাবার লাশের সামনে দিয়ে যান। তার ভিতরে অতটা কষ্ট না, তিনি অস্থির হয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন না মারা গিয়েছেন এই খবর নেওয়ার জন্য। তো সাহাবায়ে কেরামরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তো আপনারা শুনেছেন। তার নাম আবু বকর সিদ্দিক কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক এজন্য হয়েছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে 7 আসমানের উপরে গিয়ে আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে আবার দুনিয়ায় আসলেন এক রাত্রে। এই কথাটা কেউ বিশ্বাস করতে রাজি না। ফজরের সময় প্রথম সাক্ষাৎ হলো আবু জাহেলের সাথে। আবু জাহেল তো কঠোর বিরোধী, আবু জাহেল কি আর তার কথা মানবে? আল্লাহ রাসূল বললেন এই এই ঘটনা। আবু জাহেল তো সুযোগ পেয়ে গেল, সে মানুষের কাছে ছড়াইয়া দিল কথাটা যে মুহাম্মদকে এতদিন যে পাগল বলেছে, আসলেই পাগল। এক রাত্রে নাকি সে মক্কা থেকে সিরিয়া গিয়েছে, ফিলিস্তিন গিয়েছে, ফিলিস্তিন থেকে 7 আসমানের উপরে গিয়েছে, 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে 5 ওয়াক্তের বিধান নিয়ে আবার ফিলিস্তিনে এসেছে, ফিলিস্তিন থেকে আবার মক্কায় এসেছে। এটা বিশ্বাস করার মতো কথা? মজা নেওয়া শুরু করলো। তখন কিছু মানুষ দৌড়ে গেল আবু বকরের কাছে, আবু বকরের সাথে একটু মজা নেওয়ার জন্য। তো আবু বকরকে তারা বলল যে তোমার বন্ধু আসলেই পাগল হয়ে গেছে, দেখো কি বলে। সে বলে সে এক রাত্রে নাকি মক্কা থেকে ফিলিস্তিন গিয়ে 7 আসমানের উপরে গিয়ে আবার সেখান থেকে এক রাত্রে মক্কায় আসছে। এটা বিশ্বাস করার মতো কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা বলে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা বলে থাকেন তাহলে এটাই সত্য কথা, আমি এটাই বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সিদ্দিক, এই নাম দিয়ে দেওয়া হলো। এটা হলো ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানরা ইসলাম গ্রহণ করছে শুরুর দিকে, মাত্র ৩৫ থেকে ৩৬ বা ৩৭ জন সাহাবী ঈমান এনেছে, মাত্র কয়েকজন। এই সাহাবীদের এইরকম একটা ছোট্ট দল মাত্র হয়েছে। তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছে, হে রাসূলুল্লাহ, চলেন না কাবা ঘরের সামনে গিয়ে সবার সামনে বলি, মানুষকে আল্লাহ এবং তার রাসূলের কাছে, রাসূলের দিকে প্রকাশ্যে দাওয়াত দেই, চলেন। হাদিসটি মুসনাদ আহমদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তখন আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আবু বকর, আমরা কিন্তু এখনো সংখ্যায় কম, এখন বলার দরকার নেই, আরো পরে বলি, একটু ধৈর্য ধরো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাছরবান্দার মতো পিরাপিরি করে আল্লাহ রাসূলকে বলে, চলেন না বলি, চলেন না বলি। তখন কাবা ঘরের সামনে আল্লাহ রাসূল গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, আল্লাহ রাসূল বসে আছেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছেন। তখন প্রথম কাবা ঘরে প্রথম খুতবা দিলেন, ইসলামের প্রথম খতিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খুতবা দিলেন, মানুষকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকলেন, প্রথম দাওয়াত দিলেন কাবা ঘরের গেটের সামনে দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকরকে বলা হয় ইসলামের প্রথম খতিব। তো এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আশেপাশে কাফেররা ঘেরাও করা ছিল, ইমানদাররাও ছিল, অনেক ইমানদাররা ছিল যারা ইমান গোপন করে রেখেছেন, ইমান এনেছেন কিন্তু প্রকাশ করেন নাই। তো ঠিক তখনই কাফেররা দৌড় দিয়ে এসে আবু বকরকে ধরে মাইর দেওয়া শুরু করলো। মারতে মারতে তার দুই হাত দুই দিকে ধরে জুতা, কাঠের যে খড়ম, আগের মানুষ কাঠের জুতা পরতো, ওই খড়ম দিয়ে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা পিটিয়ে নাক মকশা থেতলিয়ে দেওয়া হলো। ঠিক এই অবস্থা দেখে আবু বকরের বংশের লোকেরা দৌড়ে এসে আবু বকরকে ছুটায়া সেখান থেকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। দীর্ঘ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ ছিলেন। যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার সাথে সাথে প্রথম জিজ্ঞাসা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, তার কি অবস্থা, অন্য কোনো কথা না, নিজের শারীরিক অবস্থার কোনো খোঁজ খবর না, প্রথম জিজ্ঞাসা আল্লাহ রাসূলের খবর কি। তখন তার মা, তার পরিবারের মানুষেরা বলছে, তার মাকে বলছে যে তুমি তোমার ছেলেকে আগে কিছু খাওয়াও, কিছু পান করাও। যখন খাবার নিয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে, তিনি খেতে রাজি না, যত পর্যন্ত আল্লাহর নবীকে না দেখবেন তত পর্যন্ত তিনি খাবেন না। তার এই জিদ, তার এই মহব্বত দেখে এক পর্যায়ে তার মা, তার খালা বাধ্য হয়ে তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাওয়া দাওয়া করেছেন। সুবহানাল্লাহ। এরকম ছিল সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ইসলামের প্রতি। একজন সাহাবীর নাম খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু, ইসলাম ৬ নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছেন, সাহাবীদের সিরিয়ালে ৬ নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে তিনি ছিলেন গোলাম, উম্মে আম্মারা নামের একজন মহিলার গোলাম ছিলেন। যখন এই মহিলা জানতে পারলো যে খাব্বাব বিন আরত ইসলাম গ্রহণ করেছে, খাব্বাব বিন আরত ছিলেন মক্কায় খুব ভালো তলোয়ার তৈরি করতে পারতেন, কামার ছিলেন, হাতের কাজ ভালো জানতেন। আর তিনি উম্মে আম্মারার কারখানায় কাজ করতেন, তলোয়ার তৈরির কাজ করতেন। তো উম্মে আম্মারা যখন জানতে পারলো যে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, সে কারখানায় গিয়ে, আপনারা তো দেখেছেন যে যারা ছুরি বানায়, চাকু বানায়, খুরপি বানায়, ওই খুরপি বানানোর বা ছুরি বানানোর, বটি বানানোর যে হাপড়, ওটার ভিতরে আগুনের মধ্যে ঢুকায় রাখে বটিটাকে। তো ওই তলোয়ার ওই রকম আগুনের ভিতরে ঢুকায় রাখা আর হাপড় দিয়ে, জাতা দিয়ে ফুটানোর অবস্থায় ঠিক ওই গরম তলোয়ারটা হাপড় থেকে বের করে খাব্বাব বিন আরতের মাথায় বসায় দিল। হাদিসের বর্ণনা, সাহাবীরা বলছেন, আপনারা রাস্তায় দেখবেন কুকুর যদি কোনোদিন ব্যথা পায়, কখনো ব্যথা পায়, সে যেরকম চিৎকার করে, একটা রিক্সা বা আপনার পাও যদি কুকুরের পায়ের উপরে উঠা যায়, তাহলে কুকুর যেরকম একটা আওয়াজ করে, ঠিক খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু এরকম আওয়াজ করছিলেন, এরকম চিৎকার করছিলেন কুকুরের মতো, এটা হাদিসের ভাষা।
তো এই সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য এরকম আত্মত্যাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সাহাবী, যাদেরকে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে উত্তপ্ত গরম মরুভূমিতে খালি গায়ে শুয়ে রেখে তার বুকের উপর পাথর রেখে দেওয়া হতো যাতে সে ইসলাম ত্যাগ করে। ইসলামের প্রথম মহিলা শহীদ সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করেছে। এই সকল সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য আত্মত্যাগ করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সব দিয়েছে, এই সাহাবীদেরকে যদি বলা হয় কাফের, এটাকে মেনে নেওয়া যাবে? এই যে আজকে আমরা জামাতে সালাত আদায় করি, ওই কাবা ঘর, যেই কাবা ঘর একসময় কাফেরদের আন্ডারে ছিল, ওই কাবা ঘরে প্রথম জামাতে সালাত আদায় কে করালো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আপনি যে দাওয়াত দিচ্ছেন আমরা কি হকের উপরে আছি, এটা খালি বলেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই আমরা হকের উপরে আছি। তাহলে চলেন আজকে থেকে খোলা ময়দানে কাবার সামনে সবার উন্মুক্ত চোখের সামনে জামাতে সালাত আদায় করব, দেখি কে কি বলে। এরকম একজন সাহাবীকে শিয়ারা কাফের বলে। কেন বলে? শিয়াদের দাবি হলো, শিয়াদের আকীদা হলো যে আল্লাহ রাসূলের পরে সরাসরি কোনো মাধ্যম ছাড়াই সরাসরি খলিফা হওয়ার হকদার হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এই বক্তব্যটা কার জানেন? এই বক্তব্যটা শুরু করেছে কে? কোন সাহাবীর মধ্যে এরকম কোন বক্তব্য ছিল না। এই বক্তব্যটা শুরু করেছে একজন ইহুদি। ইহুদি লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এবং এই লোকটা যে ইহুদি ছিল এই স্বীকৃতি শিয়াদের প্রসিদ্ধ প্রসিদ্ধ কিতাবে আছে। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে মানুষের মাঝে এই কথা উত্থাপন করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হওয়ার হকদার হলো রাসূলের পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। অথচ এইরকম চিন্তা ভাবনা আগে কোনোদিন কোনো সাহাবীর মধ্যে মাঝেও এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে কে খলিফা হবে? খলিফা মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী খেলাফত, ইসলামী সাম্রাজ্য তৈরি করেছেন, এখন রাসূলের পরে এই দায়িত্বটা, ইসলামী সাম্রাজ্যটা কে পরিচালনা করবে? যিনি দায়িত্বশীল হবে তাকে বলা হয় খলিফা। তো এই খলিফার দায়িত্বটা কে পালন করবে, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা সাহাবীদের মধ্যে ছিল। কিন্তু সাহাবীদের একটা স্পষ্ট ধারণা ছিল যে সাহাবী আল্লাহ রাসূলের পরে কে খলিফা হবে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে, দলিলের আলোকে সব দিক দিয়েই সাহাবীদের মাঝে এটা মোটামুটি ক্লিয়ার ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা হবেন। যে আলোচনাটা আমি কয়েকটা দলিলের আলোকে আলোচনা করব। কিন্তু আল্লাহ রাসূল মারা যাওয়ার পর মোটামুটি দুইজন সাহাবীর নাম একটু আলোচনায় উপস্থাপন হয়েছিল। আনসারী সাহাবীরা চেয়েছিল যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বয়স্ক ছিলেন, মুরব্বী ছিলেন এবং মদিনার আনসারীদের মধ্যে বড় ছিলেন। যেহেতু আল্লাহ রাসূল মদিনায় মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, এবং ইসলামী সাম্রাজ্যের মূল কেন্দ্র তখন মদিনায় ছিল, তখন মোটামুটি এটা স্বাভাবিকভাবে আলোচনার বিষয় যে আনসারীদের মধ্য থেকে কেউ খলিফা হোক। একজনের নাম ছিল আবু উবাইদা ইবনে জাররাহ, আর দ্বিতীয় সাহাবীরা যাকে নেতা হিসেবে মানতে চাচ্ছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি কুরাইশ বংশের। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় সম্মানিত ব্যক্তি, এত ভালো মানুষ, তিনি বলছেন যে আমার পরামর্শ হলো হয়তো আবু উবাইদা ইবনে জাররাহকে তোমরা খলিফা বানাও, নয়তো ওমর ইবনুল খাত্তাবকে তোমরা খলিফা বানাও, এই দুইজনের একজনকে খলিফা বানাও। তো মোটামুটি সাহাবীদের মধ্যে তিনজনের আলোচনা চলছিল, হয়তো আবু বকর, নয়তো ওমর, নয়তো আবু উবাইদা ইবনে জাররাহ। তো সাহাবীদের মধ্যে একটা প্রসিদ্ধ কথা ছিল কি জানেন? বুখারী মুসলিমের হাদিস, যে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা রাসূল জীবিত থাকতেই সবসময় বলা বলি করতাম
যে আমাদের মধ্যে আফদলু উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হলো আবু বকর উমর। এই কথাটা আমরা সাহাবায়ে কেরামরা রাসূল জীবিত থাকতেই বলতাম। তারপর কিছু দলিল পাওয়া যায়, এই দলিলগুলো প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবেন, এই ব্যাপারে কিছু প্রমাণ পাওয়া যায়। যার প্রমাণের একটা স্পষ্ট গুরুত্বপূর্ণ হাদিস, যেটা সকলের কাছে সূর্যের আলোক মতো স্পষ্ট করে দিব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা হওয়ার কথা। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে আছেন, তখন আল্লাহ রাসূল একটা কথা বললেন যে ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা আইয়ুতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মাশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে সুযোগ দিয়েছেন যে সে যদি চায় দুনিয়ার এই আনন্দ, দুনিয়ার এই শান্তি এগুলো ভোগ করতে, অথবা আল্লাহ তাআলার কাছে যে সুখ শান্তি আছে সেটা নিয়ে নিতে, এই দুইটার একটা আল্লাহ তাআলা এক বান্দাকে সুযোগ দিয়েছেন। এই কথাটা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করার পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাদাইনাকা বিআবাইনা উম্মাহাতিনা, হে আল্লাহ রাসূল, আপনার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যাক। এটা সাহাবীদের একটা কথা, ভাষা। তখন মজলিসে বসা সব সাহাবীর অবাক হয়ে চিন্তা করছেন, আশ্চর্য ব্যাপার, আল্লাহ রাসূল একটা কথা বললেন, এই কথা শুনে আবু বকর কান্নাকাটি শুরু করলো কেন? এটা কিরকম কথা? তখন এই কথাটা একমাত্র আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল কি বলেছেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, মানে আল্লাহ রাসূল এই কথার মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে তার মৃত্যুর সময় চলে এসেছে, তিনি আর বাঁচবেন না, তিনি আর বাঁচবেন না, এই সময় চলে এসেছে, তিনি বুঝতে পেরেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তো কান্নাকাটি শুরু করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা নকল করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আমানিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন। সময় শেষ। আচ্ছা, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, যে আমাকে জান দিয়ে মাল দিয়ে সাহায্য করেছে। এবং ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, আমি যদি কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে করতাম। করতে পারছি না কেন? কারণ আমি অন্তরঙ্গ হিসাবে আল্লাহকে গ্রহণ করেছি। এরপর আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন যে অনেকের ঘরের দরজা আমার মসজিদের দিকে খোলা আছে, আজকে ঘোষণা দিয়ে দিলাম আবু বকরের ঘরের দরজা ছাড়া, আবু বকরের ঘরের জানালা ছাড়া কারো ঘরের জানালা যাতে আমার মসজিদের দিকে খোলা না থাকে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে। তো আল্লাহ রাসূল সেই মহিলাকে বললেন, তুমি পরে আসো। তো আল্লাহ রাসূলকে সেই মহিলা জিজ্ঞাসা করলেন, পরে যে আসো, পরে যদি আইসা আপনাকে না পাই? তখন আল্লাহ রাসূল বললেন, আমাকে না পাইলে আবু বকরের কাছে যাইবা। এই হাদিসও স্পষ্ট করে যে আল্লাহ রাসূলের পরে আবু বকর পরবর্তী খলিফা হবেন। এবং আরও কিছু হাদিস স্পষ্ট করে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্পষ্ট শব্দে বলেছে যে আমার পরে তোমরা আবু বকর এবং ওমরকে অনুসরণ করবা। এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ করে আল্লাহ রাসূলের পরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে। কিন্তু শিয়ারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানতে রাজি না, এবং তারা গালাগালি করে। যখন কোনো মানুষ শিয়া হতে চায় তখন ইসলাম গ্রহণ করানোর জন্য তার একটা কালিমা পড়ে। কালিমাটা হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর এবং ওমরের উপর আল্লাহর অভিশাপ নাজিল হোক, নাউজুবিল্লাহ। শিয়ারা এটা বলে, যারা আবু বকর এবং ওমরকে মেনেছে তারা সবাই কাফের, নাউজুবিল্লাহ। শিয়াদের দাবি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করতেন না। সংক্ষিপ্ত দুইটা কথা বলে আজকের আলোচনা শেষ করি। সেটা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে এবং ওমরকে কতটা মানতেন তার একটা প্রমাণ হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের নাম আবু বকর ওমর।
তিনি রেখেছেন, এটা শিয়াদের কিতাবে উল্লেখ আছে। দ্বিতীয়, হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবু বকর। 3 নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবু বকর ওমর। শিয়াদের কিতাবে উল্লেখ আছে, আহলুস সুন্নাহর কিতাবে উল্লেখ নাই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবু বকর ওমর। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম যে আবু বকর ওমর আছে, উসমানও আছে, এটা শিয়াদের কিতাবে উল্লেখ আছে আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাবে উল্লেখ আছে। তাহলে তারা কতটা ভালোবাসছেন যে নিজেদের সন্তানের নাম আবু বকর ওমর ওসমান রেখেছেন। আরেকটা বিষয় জেনে রাখেন, শিয়ারা কোনোদিন কারবালার ময়দানে যে শাহাদাত মানে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ময়দানে শহীদের নাম শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম বলে, আর কার নাম বলে না, আর কারো নামে মাতাম করে না, আর ওই নামের লিস্ট তারা বর্ণনা করে না। কারবালার ময়দানে প্রথম শহীদ কে হয়েছে এটা যদি জিজ্ঞাসা করেন তারা কোনোদিন বলবে না। কারবালার ময়দানে প্রথম শহীদ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবু বকর। এই নামটা তারা বলবে না, কারণ এই নামটা বলতে হলে আবু বকরের নাম বলতে হবে। আর আবু বকরের নাম বললে তারা ধরা খেয়ে যাবে যে তাদের যে দাবি যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর ওমরকে অপছন্দ করতেন, গালিগালাজ করতেন, এই দাবি তাদের বানচাল হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, শিয়াদের অনেক খারাপ খারাপ আকীদা আছে। তার মধ্যে একটা আকীদা হলো আলী হলো আল্লাহ এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ। এবং তাদের আকীদা হলো প্রত্যেক জুমার রাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা নিজে দুনিয়াতে আসে, নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর চেয়ে বেশি দামি। তাদের আকীদা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর একবার জিয়ারত করলে 25 বার থেকে 28 বার বড় হজ করার সব পাওয়া যায়, নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি যদি কেউ খায় তাহলে সে সুস্থ হয়ে যাবে। এবং এই যে আপনারা মুহররমের 10 তারিখে দেখবেন তারা তাজিয়া মিছিল করে বড় গম্বুজ নিয়ে যায় এবং মানুষকে ওই শরবত খাওয়ায়। ওই শরবত তারা এই নিয়তে খাওয়ায় যে এই পানি যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে খাবে তাদের সন্তান হবে, তারা সুস্থ হয়ে যাবে, তারা কোনোদিন অসুস্থ হবে না। আর শিয়াদের আকীদা হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কামে আসবে না। যারা আলী আলী জিকির করে তারাই কিয়ামতের মাঠে নিরাপদ থাকবে এবং জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের ফিতনা থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামকে যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। তাদের সম্মানে আমরা বাড়াবাড়িও করব না, তাদেরকে আমরা অসম্মানও করব না, তাদেরকে যথাযথভাবে ভালোবাসবো। তারা হলো উম্মতের আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সাহাবীর প্রতি সন্তুষ্ট, আমরাও তাদের প্রতি সন্তুষ্ট। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যতটুকু জানলাম তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি শুকরিয়া আদায় করছি ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিসের সকল সংগঠনের সকল দায়িত্বশীল উপস্থিত আছেন। হাফেজ সেলিম চাচা উপস্থিত আছেন, সেক্রেটারি আরিফ ভাইয়ের সাথে আলোচনা করে এই বিষয়টা নির্ধারণ করেছিলাম। আমি সভাপতি, সেক্রেটারি দুজনকেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। তারা যে দায়িত্ব পালন করছেন সুন্দরভাবে, এই দায়িত্ব আরও ভালোভাবে পালন করার তৌফিক দান করুন। একটা ছোট্ট এলাকার বাসীর পক্ষ থেকে একটা কাগজ পাঠানো হয়েছে, আমার কাছে বলেছিল যে একটু আলোচনার শেষে বলে দিয়েন। সেটা বলছি যে গণস্বাক্ষর কর্মসূচি বিষয়ে একটা হেডলাইন দিয়ে একটা কাগজ দিয়েছে। সেটা হলো আমাদের ঢাকা মহানগর দক্ষিণের 35 নং ওয়ার্ডের 20 নং নর্থ সাউথ রোড হোল্ডিংয়ে কাশ্মীরি অ্যান্ড কো লিমিটেড নামে একটি মদের বার রয়েছে, যেখানে সব রকমের নেশাদ্রব্য সেবন ও বিক্রয় করা হয়, যার ফলে এলাকার কিশোর ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অত্র এলাকার সকল ধর্মের ও সব দলের লোক সহ আমরা পুরো এলাকাবাসী এই বার উৎখাতের জন্য গণস্বাক্ষর প্রদান করছি। তো ওনারা বলছেন যে এটা নিয়ে থানায় গিয়েছিল, থানার থেকে বলা হয়েছে যদি এলাকাবাসী 1000 মানুষ যদি সাইন দেয়, স্বাক্ষর করে, তাহলে এই বার তারা বন্ধ করে দিবে। তো বার যদি বন্ধ হয়, মদের দোকান যদি বন্ধ হয়, এটা ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনারা আপনাদের সম্পূর্ণ যথাযথ সাহায্য সহযোগিতা করবেন। তো এই স্বাক্ষর নেওয়ার দায়িত্বশীল আছে, তারা হয়তো এখানে থাকতে পারে বা কালকে আসতে পারে। তো আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই ঘোষণা দেওয়ার ছিল, ঘোষণা দিলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।